কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের দিকে যাইতে সব থেকে বেশি পেইনফুল ব্রিজ হলো এটা। এইখানে সব থেকে চিকুন ব্রিজ, এখানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করতে পারে না। এই ব্রিজটা আসলে চেঞ্জ হওয়ার দরকার, এখানে আরেকটা ব্রিজ হওয়ার দরকার। তো পাশে সাইডে যেরকম দেখতেছি তাতে মনে হইতেছে আরেকটা ব্রিজ খুব সম্ভব করতেছে। এখানে এরকম গাড়ির জ্যাম পড়বেই। আমি মনে করি এখানে খুব তাড়াতাড়ি আরেকটা ব্রিজ হওয়ার দরকার। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ ট্রাভেল বাই কারশান। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কক্সবাজার তো ঘুরে ফেলছি, এখন একটু মেরিন ড্রাইভের দিকে না গেলেই নয়। তো কক্সবাজার আসলে বাইকটা নিয়ে মেরিন ড্রাইভের দিকে একটু ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে। আপনারাও যাবেন, ভালো লাগবে। মেরিন ড্রাইভের রাস্তাটা পৃথিবীর সব থেকে বড় বৃহৎ সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাওয়া রাস্তা। তো এই জন্যে এমনিতেই মেরিন ড্রাইভের এক পাশে সমুদ্র, প্রথম দিকে ঢুকতে আর এক পাশে পাহাড়, তো এমনিতেই দেখতে খুব ভালো লাগে। এই জন্যই বের হয়ে পড়ছি যে মেরিন ড্রাইভ থেকে ঘুরে আসি। মেরিন ড্রাইভে যাইতে সব থেকে এই রাস্তাটুকুতে খুব পরিমাণে জ্যাম পড়ে যায়। এই রাস্তাটুকু অনেক চেপা, ছোট, যে কারণে এই রাস্তাটায় জ্যাম পড়ে। তো যাই হোক, আমরা পাই নাই এইভাবে। সামনে একটা সুজুকি বাইক হয়তো নতুন কিনছে, এই পিলিয়ন নিয়ে কিভাবে ট্যুরে আসছে আমার এটা মাথায় ঢোকে না, আমি বুঝি না। অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি, বিচে ছিলাম প্রায় 3টা পর্যন্ত। তো এই কারণে রাতে আর ঘুম হয় নাই। এখন বাজে মেবি 11টা। এই যে দেখেন পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, আসলে এই পরিবেশটা একটা আলাদা রকম সুন্দর লাগে। তো এই দুইটা জিনিস দেখলে মনটা ভরে যায়। সবার কাছেই ভালো লাগবে, এই পাহাড়, এই সমুদ্র, এইভাবে যে পাশ দিয়ে বয়ে গেছে, এটা দেখতে এমনিতেই ভালো লাগে। এইসব দেখার জন্যই বের হয়ে পড়ি। এই রাস্তাটাতে অটো এবং সিএনজি চলে, খুব পেইনফুল একটা জিনিস। তার ভিতর দিয়ে যাইতে হবে। এমনি তো বড় গাড়ি অন্যান্য কিছু তেমন একটা চলে না, শুধু চলার ভিতরে অটো আর সিএনজি গুলাই চলে। কিন্তু এরা মানে এমন ভাবে চলে, মাঝে মাঝে আপনি খুব বিপদে পড়ে যাবেন এদের জন্য। আমি পড়ছিলাম, হঠাৎ করে এই ওভারটেকিং এর সময় দেখি সামনে মানে বাম সাইডে রঙে একটা অটো আসতেছে। তো ওই সময় খুব মানে ঝামেলায় পড়ে গেছিলাম। ওইখানে ওটা হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গেছে। এতদিন ট্যুর করলাম, মন শরীর সবই একটু দুর্বল দুর্বল লাগে, কিন্তু তারপরেও এইসব সবুজের ভেতরে দেখতে দেখতে মনটা যেন কেমন আবার ফ্রেশ হয়ে যায়। আমরা ফ্রেন্ডরা সব একসাথেই বের হয়েছি যে যাই মেরিন ড্রাইভে। ইচ্ছা আছে টেকনাফ পর্যন্ত যাওয়ার, যদি সেরকম হয়। কারণ আজকের দিনটা পুরাটাই আমরা কক্সবাজারেই থাকবো। আজকে মানে আমরা কক্সবাজার 2 দিন হলো স্টে করতেছি। তো এই 2 দিন কক্সবাজার থাকার কারণে আমাদের হাতে তেমন কোনো কাজ নাই, কক্সবাজারে ঘোরাঘুরি প্রায় শেষ। তো এইদিকে যাচ্ছি বাইক নিয়ে ঘুরে। এখন আবার কক্সবাজার যেয়ে গোসলটা করব সমুদ্রে, এটাই আমাদের প্ল্যানিং ছিল ফ্রেন্ডদের। বুঝে নিত, যখন মানুষের হাতে কোনো কাজ থাকে না তখন একটা প্রবাদ আছে, নেই কাজ তো খইবাজ। তো এরকম একটা ব্যাপার, কাজ কাম নাই, ঘুরে বেড়াইতেছি। এমনি আসছি তো ঘুরতে, ঘুরবো, এটাই স্বাভাবিক। আর এমনিতেই এই যে রাস্তার পাশ দিয়ে সমুদ্র, পাহাড় টাহাড়, গাছপালা, এগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভালো লাগতেছে। মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করতেছে। মানুষজন আছে অনেক হিউজ। তো এই সবের ভেতর দিয়েই জীবনটা একদিন হয়তো পার হয়ে যাবে, ও ভালো লাগাগুলো কাজ করতে থাকবে এরকমই। আমার তো ঘুরতে খুব ভালো লাগে। আপনারা যারা বাইকার, আমার মনে হয় তাদেরও খুব ঘুরতে ভালো লাগে। অনেকে ফাইনান্সিয়াল প্রবলেমের জন্য অনেক সময় ঘোরা হয় না, তবে ট্রাই করবেন মাঝে মাঝে 2-1টা বাইক ট্যুর করার জন্য। আমি বাইক ট্যুরের কথাই বলতেছি। ট্যুর তো যারা করেন ট্যুর লাভার, তারা তো ট্যুর লাভার, কিন্তু এই বাইক ট্যুর যারা করে তাদের মানে দেখবেন যে মনটা শান্ত থাকে, এরা খুব কম রেগে যায়, তাড়াতাড়ি রেগে যায় না। এই জিনিসগুলো ভালো লাগে, কারণ এদের মনের ভিতরে একটা শান্তি কাজ করে। তো সবসময় রাগ মানে সহজে রাগ করাইতে পারবেন না এদের। এই যে বাইক ট্যুরে যায়, অনেক সময় আননোন পার্সনদের সাথেও যায়, চেনা লোকদের সাথে তো যাই, অনেক সময় আননোন পার্সনদের সাথে যায়। এদের সাথেও কেমন যেন একটা মিল হয়ে যায়, মহব্বত হয়ে যায় মনের। তো এটাই বাইকারদের একটা বড় গুণ। আর রাস্তায় দেখবেন কোনো বাইকার যদি বিপদে পড়ে তাহলে আরেকজন বাইকার আগায় আসে। এটাই তো বাইকারদের যে মন বড়, এটাই তার প্রমাণ।
তো অনেক দূর চলে আসছি, ভালো লাগতেছে এইভাবেই চালাইতে। একটু স্পিডিং যদি না করি তাইলে আসলে মেরিন ড্রাইভে আর হয় না। একটু রাস্তা ফাঁকা যদি পাই তাইলে একটু স্পিডিং করাই যায় মেরিন ড্রাইভে। তো এই জন্য একটু স্পিডিং করতেছি। মাঝে মাঝে আমি আমি তো সবসময় স্পিডে বাইক চালাই না, মাঝে খুব কম মাঝে মাঝে একটু স্পিডে বাইক চালাই। তো এইরকম ফাঁকা রাস্তা না হলে আমি কখনো স্পিডে বাইক চালাই না। আর মেরিন ড্রাইভের রোডটা ভাঙাচোরও খুব কম, রাস্তাটা ফ্রেশ আছে, আপনি বাইক স্পিডিং করতে পারবেন খুব জায়গায় জায়গায়। তবে আমি বলবো বাইক স্পিডিং করা ভালো জিনিস না। ফিরে চলে যাচ্ছি আবার কক্সবাজারের দিকে, কারণ অনেক তো ঘুরলাম, টেকনাফ পর্যন্ত গেছিলাম। আমার কাছে সব ফুটেজ আমি আসলে এইভাবে রেডি করতে পারিনি, আমি ওইভাবে ফুল সেট আপ হয়েও বের হই নাই। তো কোনো রকম আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলা করলাম আর কি। তো কক্সবাজার আবার ফিরে যাব, যে এখন মিশন সমুদ্র গোসল প্রতিদিনই করতে হবে, না হইলে আসলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্যই বেরোয় আবার কক্সবাজারের দিকে চলে যাচ্ছি। আপনারা এই যে মেরিন ড্রাইভের এই রোডটা, এই রোডে কক্সবাজার আসলে দেখবেন অনেক মানুষ, ওই যে যারা ট্যুরে আসে তারা হয় অটো, না হয় যে চাঁদের গাড়ি টাইপ বলে আর কি, যেটা এগুলাতে দেখবেন খুব ঘোরাঘুরি করে, ঘুরে বেড়ায়। আর আমাদের তো বাইক আছে, তাদের কস্টিং একটু বেশি পড়ে যায়, আমাদের বাইকের কস্টিং খুব একটা বেশি পড়ে না। এবার কক্সবাজার এসে একটা জিনিস প্রবলেম হয়েছে, আসলে এত রাশের ভিতরে আসছিলাম যে হোটেল ভাড়াটা অনেক বেশি পড়ে গেছে, হিউজ অ্যামাউন্ট। যে হোটেল নর্মালি আমরা 2,000-2,500 টাকা করে আগে থাকতাম, 3,000 সর্বোচ্চ, সেই হোটেলগুলোর ভাড়াই এখন হয়ে গেছে 5,000-এর উপরে। তো দেন এইটা একটু কস্টলি হয়ে গেছে আমাদের জন্য। তারপরেও সমস্যা নাই, ঘুরতে আসলে একটু খরচ করতে হবে, এটাই স্বাভাবিক, এটা আমরা বুঝে আসি। তো বিদায় বেলা হয়ে আসছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন। এটা ভালো লাগার ভিডিও যদিও এটা না, আমি বুঝতে পারতেছি, তারপর কষ্ট করে মনের উপর পাথর চাপা দিয়ে একটু যদি এগুলো করে দেন তাইলে অবশ্য ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই।